পেঁয়াজু ভাজার রেসিপি, পেঁয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এই তো প্রথমে আমরা হচ্ছে যে আছে মসুর কালার গুঁড়া, পেঁয়াজ, মরিচ একসাথে গুলিয়ে নিচ্ছে। একসাথে এগুলো ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করার জন্য বেশ কিছুক্ষণ এখানে হাত দিয়া একটা গামলার মধ্যে গুলিয়ে নিতে হবে। একদম পুরোপুরি অ্যাডজাস্ট করতে হবে। যতক্ষণ অ্যাডজাস্ট হয় নাই ততক্ষণ এভাবে হাত দিয়া গুলাইতে থাকতে হবে। এই তো দেখতেছেন ভাইটা কিভাবে হাত দিয়া পেঁয়াজ, মসুর কালার যে মসুরের ডালের যে গুঁড়া, তারপরে পেঁয়াজ, মরিচ, এর সাথে কিছু বেসন দিচ্ছে, দিয়া এগুলোকে ভালোভাবে একদম সবগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছে। সবগুলো একসাথে মিক্সড করতে হবে। সবগুলো যখন একসাথে মিক্সড হবে তখন হচ্ছে পেঁয়াজিটা অনেক সুন্দর হবে এবং খেতে সুস্বাদু হবে। যতক্ষণ পর্যন্ত মিক্সড হয়নি ততক্ষণ পর্যন্ত এগুলা গুলাইতে থাকতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া পর্যায়ক্রমে চলতেই থাকবে। এই আপনারা দেখতেছেন যত নাড়াচাড়া করতেছে তত এগুলো সবগুলোর সাথে মিশে যাচ্ছে। পেঁয়াজ, তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে এইদিকে হচ্ছে তেল আগুনে গরম করা হচ্ছে। এইদিকে তেলটা গরম হবে, আবার এইদিকে এগুলো অ্যাডজাস্ট করে রাখা হচ্ছে। প্রায় সবগুলা একসাথে অ্যাডজাস্টের কাছাকাছি। এই দেখতে পাচ্ছেন পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে। সবগুলো অ্যাডজাস্ট হওয়ার পরে এগুলোর কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এইগুলোর থেকে একটু একটু করে নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। এই যে ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে, এবং কড়ার নিচে যে আগুনের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে গ্যাসের চুলার পরিমাণটা ভাই বাড়িয়ে দিল। দেওয়ার পরে তেলটা দেখছেন হিট হয়ে গেছে। এখানে যখনই পরিমাণ মতো পেঁয়াজের মশলা দিচ্ছে, ওগুলো তেলের মধ্যে যে টকবক করতেছে, মানে ভাজা হচ্ছে। এইভাবে আস্তে আস্তে দিতে থাকতে হবে। যেহেতু প্রতি পিস 5 টাকা, এই জন্য এই ভাই কি করতেছে, একটা পরিমাণ মতো করে নিচ্ছে যে 5 টাকার আসলে কি পরিমাণ, সেই পরিমাণ ওরা আইডিয়া করা আছে। এই আইডিয়া অনুযায়ী হাতের মধ্যে নিচ্ছে, হাতের মধ্যে নিয়ে তারা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এভাবে যতক্ষণ পর্যন্ত কড়াই ভরবে না ততক্ষণ মধ্যে ছাড়তেই হবে। ভাই দেখছেন একটার পর একটা ছাড়তেছে, আর এগুলো হচ্ছে তেলের মধ্যে ভাজা হচ্ছে। দেখতেছেন পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে। এই দোকানের পেঁয়াজি অনেক সুস্বাদু, এরা অনেক অভিজ্ঞ। কখন কিভাবে আগুনটা পরিমাণ বাড়াইতে হবে। এই তো সবগুলো প্রায় দেওয়া হয়েছে, পুরো করে ভরে গেছে। এখন একটু তারা নাড়াচাড়া করে দিচ্ছে। নাড়াচাড়া বেশি করা যাবে না, মাঝে মাঝে করে দিতে হবে। এবং পুরো 15 মিনিট হচ্ছে এইভাবে চাপ দিতে হবে, ভাজতে হবে। পুরো 15 মিনিট ভাজার পর তারপরে হচ্ছে পেঁয়াজি হবে। এই তো পেঁয়াজি প্রায় কালার এসে গেছে, এখনো ভাজা হয় নাই। ভাজা মাঝামাঝি পর্যায়ে যখন ভাজা হবে তখন এগুলো আরো ফেকবে এবং আরো কালার সুন্দর হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার, কত সুন্দর কালার হয়ে গেছে পেঁয়াজিগুলার। পেঁয়াজিগুলার কালার কিন্তু খুব সুন্দর এবং এগুলো খেতেও সুস্বাদু। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে পেঁয়াজু খেতে আসে। প্রতিদিন এই দোকানে অনেক পেঁয়াজি বিক্রি হয়। দোকানটি আপনারা অনেকেই চিনবেন। এটা হচ্ছে দারিয়াপুরের
মাংস হাটের পাশে পায়েল মার্কেটের সামনে পলাশের দোকান। এই দেখতেছেন কত সুন্দর কালার হয়েছে পেঁয়াজের, খুব সুস্বাদু, টেস্ট অনেক টেস্টি। এরা অনেক হলো অভিজ্ঞ ভাজার পক্ষে। দেখতেছেন এই পেঁয়াজিগুলো কিন্তু কড়াই থেকে নিয়ে এরা নিচের একটা ইয়ের মধ্যে রাখতেছে। কেন রাখতেছে? এর কারণ আছে। এই পেঁয়াজের যে তেলটা আছে, এই তেলটা ওখানে নিংড়ানো হবে, এই জন্য ওখানে রাখতেছে। যখন তেলটা নিংড়ানো হবে তখন আবার এটা হচ্ছে সামনের দোকানের ইয়ের মধ্যে রাখা হবে। এই দেখতেছেন ভাজার পরে কত সুন্দর কালার, একদম পেঁয়াজের অরিজিনাল কালার এসে গেছে এবং দেখলেই মানুষ খাইতে চাবে। খাইতেও কিন্তু অনেক সুস্বাদু। এই সবগুলা পেঁয়াজি এরা উঠাইতেছে আর ওই প্লাস্টিকের ঝুড়ির মধ্যে, গামলার মধ্যে রাখতেছে। এতে কিছুক্ষণের মধ্যেই তেলগুলো ঝরিয়ে যাবে। ওটার নিচে আবার একটা স্টিলের গামলা দেওয়া আছে, ওখানে তেলগুলো পড়ে যাবে। এই তেলগুলো আবার ব্যবহার করা যাবে। দেখতেছেন